পুরো লালা ভাজা আমরা কারা বিটা সাইজ বারে কিন্তু চাপলে দেখো কি আমরা করতে হবে এবার এটা দারুণ দিয়া কি আগে কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গার্গী, আপনারা দেখছেন ডেলিসিয়াস মুভমেন্ট। আজকে বানাবো হচ্ছে সোয়া চাপ। তো সোয়া চাপ বানানো কিন্তু খুব একটা চাপের ব্যাপার নয়। তো তার জন্য কি লাগবে হচ্ছে সোয়া চাপ, যেটা আমি আগের দিন বানিয়ে রেখেছি। আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে এই রেসিপি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এই সোয়া চাপ বানানোর জন্য কি কি লাগবে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো চলুন রেসিপির দিকে আগানো যাক। তো জল যেহেতু ফুটে এসেছে, আমরা কিন্তু চাপগুলো দিয়ে দেবো। জাস্ট শুধু দিয়ে 2-4 মিনিটের মধ্যেই নামিয়ে নিতে হবে। তো আমাদের যেহেতু 2-4 মিনিট হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেব। আমি যেহেতু এটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম চাপটা বানানোর সময়, তো বেশি কিন্তু সেদ্ধ করতে হবে না, কিন্তু একটা একটা করে তুলে নেওয়ার পালা। দেখুন খুব আলতোভাবে কিন্তু তুলে নিতে হবে। আমি এখানে কিন্তু একটু বরফের চাপ নিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু আবার আমাকে চাপগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এখানে জল দিয়ে দিব। জল দেওয়ার পর এবার একে একে দিয়ে দিতে হবে, একটা একটা করে দিয়ে দিয়ে ছুঁয়ে দিতে হবে। এই বরফ দেওয়া জলের অর্থই হলো হচ্ছে চাপটাকে একটু টাইট তৈরি করা। যেহেতু একটু ভেজা ভেজা ভাব আছে, একটু দেখুন খুলে খুলে যেতে পারে, কিন্তু সেজন্যই কিন্তু একটু বরফের মধ্যে দিয়ে দিতে হবে। বরফে দেওয়া জল থেকে কিন্তু এবার কিন্তু তুলে নিতে হবে। এবারে কিন্তু চাপগুলোর মধ্যে যে ভেজা ভাব আছে সেটা কিন্তু ড্রাই করার জন্য কিন্তু একটা কটন কাপড় দিয়ে কিন্তু মুছে নিতে হবে। দিয়ে এভাবে কিন্তু একটু ভেজা চাপটা কাটানোর জন্য কিন্তু এভাবে চেপে চেপে একটু মুছে নিতে হবে। এবারে কিন্তু স্টিকগুলো বের করে নিতে হবে। দেখুন কি সুন্দর আলতোভাবে কিন্তু বেরিয়ে আসলো স্টিকটা। আবারও সেম ভাবেই কিন্তু আগে স্টিকগুলোকে কিন্তু বের করে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে স্টিকটাই কেন দিল বা স্টিকটাই কেন খুলে নিল। এর কারণ হচ্ছে আমি যে চাপটা বানাবো সেটা যেন চেপে থাকে, আর একটি সুন্দর শেপ দেওয়ার জন্যই কি এই কাঠিটা দেওয়া। যেহেতু আমার চাপটা রেডি হয়ে গেছে ফুললি, সেজন্যই কিন্তু আমি কাঠিটাকে খুলে নিলাম। নিয়ে এবার কিন্তু সুন্দর করে মাপে মাপে কেটে দেব। এবারে কিন্তু আমি মাপে মাপে কেটে নেব। খুব একটা বেশি পাতলাও করা যাবে না, খুব একটা বেশি মোটাও করা যাবে না। দেখুন কতটা সফট হয়েছে। ম্যারিনেট করার জন্য কিন্তু আমি চাপগুলোর মধ্যে 4 চামচের মতো কিন্তু আমি টক দই দিয়েছি। তার মধ্যে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, তারপরে একটু গরম মশলার গুঁড়ো ফ্লেভারের জন্য। আর আপনারা সেটা একটু গোলমরিচও দিতে পারেন যদি থাকে, তো আমি মনে করিনি গোলমরিচ দেওয়ার, লঙ্কার গুঁড়ো দিয়েছি। যাই হোক, নেক্সট স্টেপে চলে যাচ্ছি। গ্রেভি তৈরি করার জন্য কিন্তু আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। এটার মধ্যেও কিন্তু একটু ট্রিক আছে, যে এটাকে মশলাটা কিভাবে করবো, এটাই হচ্ছে মেন ব্যাপার। খুবই একটু ঝামেলা কিন্তু একদম হবে না এটা। পেঁয়াজটাকে দেখুন আমি 2 ফাল্টা করে দিচ্ছি। সেম ভাবেই আরেকটি পেঁয়াজ 2 ফাল্টা করে নিয়ে আমি এর মধ্যে কিন্তু রসুন থাকবে, তার মধ্যে কাঁচা লঙ্কা থাকবে, আর থাকবে আদা। তো বাস আমাদের কমপ্লিট। এবার কিন্তু একটু ফ্রাইং প্যানে ভেজে নিয়ে গ্রেভি তৈরি করতে হবে। চলুন শুরু করি। তো এখানে কিন্তু আমি 4 চামচের মতো তেল নিয়ে 2 চামচ দিয়ে দিয়েছি, আর কিন্তু 2 চামচ দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট। তেল কিন্তু গরম হয়ে এসেছে। এবার মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে দিয়ে দিলাম। একটা একটা করে টমেটো কেটে রেখেছিলাম, একটা, দুটো পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে দেবো হচ্ছে 3-4টা লঙ্কা। সবগুলো কিন্তু আমি হালকা একটু ফ্রাই করে নেব। মশলাটা এইভাবে করে নেওয়ার কারণ হচ্ছে এটার যে ফ্লেভারটা কিন্তু আরো বেশি ইনহ্যান্স হয়, আর কিন্তু কাজও কিন্তু ফটাফট হয়ে যায়। বেশি একটু খাসির প্রয়োজন হয় না, এক্সট্রা করে যে একটা করে মশলা বাটা বা কিছু, সেটাও কিন্তু না। অ্যাকচুয়ালি কিন্তু খাওয়ার টেস্টের জন্যই সব থেকে বড় কথা, তারপরে কাজও বেশি যায়। কি সুন্দর কিন্তু একটা পোড়া পোড়া কালার এসছে। এই পোড়া পোড়া কালারটা বা পোড়া পোড়া গন্ধটাও কিন্তু
এই যে গ্রেভিটা তৈরি হবে তার মধ্যে কিন্তু মিশে যাবে, সেই জন্য কিন্তু টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো যখনই একটু পোড়া পোড়া ভাব চলে আসবে তখন কিন্তু একটু সামান্য একটু নুন দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, পেঁয়াজটা একটু মজে যাবে, টমেটোটাও মজে যাবে, টেস্টটাও ভালো হয়ে যাবে। এবার নুন দিয়ে কিন্তু একটু চাপা দিয়ে দিতে হবে 2-3 মিনিটের জন্য। তো আমাদের কিন্তু পেঁয়াজ আর টমেটো সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমরা টুকরো টুকরো করে কেটে নেব, কেটে নিয়ে মিক্সিতে দিব যাতে হয় পেস্টটা খুব স্মুথ আসে, সেই জন্য। চলুন করা যাক। এবার কিন্তু এগুলো এবার মিক্সিতে ঢেলে দেবো। অল্প একটু নুন দিয়ে দিতে হবে পেস্টটা কিন্তু স্মুথ হওয়ার জন্য, আর একটু সামান্য একটু জল, তো সামান্য একটু জল দিয়ে দিই, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিই। দারুণ সুন্দর কিন্তু কি স্মেল বেরিয়েছে, কি সুন্দর স্মুথ পেস্ট হয়েছে, দেখেছেন? এবার ওই ভাজা মশলার যে ফ্রাইং প্যান ছিল, তেল ছিল ওই সেটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিই। তেল কিন্তু গরম হয়ে এসছে। এবার দিয়ে দিব হচ্ছে গোটা এলাচ, তারপরে দিয়ে দিব হচ্ছে গোটা জিরে। এবার তেলের মধ্যে দিয়ে দিব 1 চামচের থেকে কমই, 1/2 চামচের মতো দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে কিন্তু দিতে হবে জিরে গুঁড়ো, তারপরে দিতে হবে ধনে গুঁড়োটা একটু বেশি করে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে এবার গোটা শুকনো লঙ্কা। এবার যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা কিন্তু দিয়ে দেবো। এটাকে কিন্তু অল্প একটু ভাজা ভাজা করতে হবে, আর একটু তেল ছেড়ে এলে তারপরে কিন্তু আমরা যে ম্যারিনেট করে রাখা সোয়া চাপগুলো কিন্তু দিয়ে দিই। মশলাটাকে কষানোর জন্য কিন্তু আমি একটু ঢেকে দিই। এবার ঢাকনাটা তুলে দেখতে হবে হয়েছে কিনা, তো তার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নিয়ে আমাদের সোয়া চাপগুলো কিন্তু ঢেলে দিতে হবে। দেখুন গ্রেভিটা কি দারুণ হচ্ছে। এখানে দিয়ে দিব সাদা তেল, সোয়া চাপগুলোকে দিয়ে দেবো। এবারে কিন্তু চাপগুলোকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিন্তু ভাজতে হবে। তাহলে কিন্তু ভিতরে মশলাগুলো ঢেকে দিয়ে ভাজলে কিন্তু একটু মজে যাবে ব্যাপারটা, আর একটু মশলাগুলো কিন্তু সোয়া চাপের ভিতরে ঢুকে যাবে, তাহলে কিন্তু খেতে দারুণ হবে। তো আমাদের কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাই কিন্তু ঢেলে দেবো। দিলাম কিন্তু 1 চিমটি নুন, তার কিন্তু অনেক গুণ। मम्मी वाला प्यार मीठा स्वाद अनुसार। এবার কিন্তু ওপর দিয়ে অল্প গরম মশলা ছড়িয়ে দিই, দিয়ে একবার নাড়িয়ে জল দিয়ে দিই। এবারে যে মশলা নামিয়ে রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে জল দিই। কি ফ্রেন্ডস, দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না চিকেন বা মাটন? কিন্তু লোকে কিন্তু বুঝতেই পারবেন না টেবিলে দিলে কি রেখেছে। খাওয়ার পর সবাই চিন্তা করবে এটা কি, এটা কি, এটা কি। তো এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। এখন তো খুব চলছে ট্রেন্ডিং লাল লাল ঝাল ঝাল, কিন্তু এটাও কিন্তু লাল লাল ঝাল ঝাল কিন্তু গ্রেভি তৈরি হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে দেখেছেন, একদম পুরো লাল লাল ঝাল ঝাল। দেখুন কতটা সফট হয়েছে, কতটা সফট হয়েছে, ধরলেই কেটে যাচ্ছে। খেয়ে দেখা যাক কেমন হয়েছে, কেমন আমি বানাবো।
নরম, ঝালে মশলা একদম দারুণ, একদম সব পারফেক্ট হয়েছে। মানে এটা যে বর্ষাকালে বা শীতের দিনে, গরমের থেকে বেশি শীতকালে, বর্ষাকালে খুব বৃষ্টি হচ্ছে, ঝাল চটপট একটু খেতে ইচ্ছে করছে, এটা একদম পারফেক্ট। একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ হয়েছে খেতে, দারুণ। তো ভালো কথা, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন। আজকের জন্য নমস্কার।